না খেয়ে মরছে সরকার, তুমি ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকেরা ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেছেন এবং ভাঙচুর করেছেন। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন ভারতের কৃষকেরা, যা উৎপাদনের খরচের তুলনায় অত্যন্ত কম। কৃষকেরা অভিযোগ করেছেন, আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ, আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে, তা না হলে অবস্থা আরও কঠিন হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকেরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেছেন। ময়ূখ রঞ্জনের বাড়ি ভাঙচুরও করেছেন। তার বাড়ির সামনে আলু পেঁয়াজ ফেলে বিক্ষোভ করেছেন। অভিযোগ, তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা উস্কানিমূলক প্রচারণা চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন, যে কারণে কৃষকেরা এখন ক্ষতিগ্রস্ত এবং চরম হতাশার মধ্যে আছেন। তাদের আলু ও পেঁয়াজ এখন পচে যাচ্ছে। এক কৃষক বলেন, আমরা শুনেছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূখ বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করছে। এই বিভ্রান্তির জন্য ময়ূখই দায়ী, তাই ময়ূখকেই এখন এই পেঁয়াজ আলু কিনতে হবে। পাশাপাশি কৃষকেরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধনা করেছেন। তারা সাফ জানিয়ে দেন, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ আরও বেশি অন্ধকার হবে। এদিকে বাংলাদেশে পেঁয়াজ ও আলু বিক্রি করতে না পেরে ভারতের কৃষকেরা এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছেন। পেঁয়াজের দাম নিয়ে রাজ্যে এখন চরম উত্তেজনা বইছে। রাস্তায় পেঁয়াজ আলু ফেলে কৃষকেরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন। ময়ূখ রঞ্জনকে এখন চরম ধুলাই দিতে চান ভারতের কৃষকেরা। ময়ূখের কারণেই তারা এই ক্ষতির মুখে পড়েছেন। তারা অভিযোগ করেন, আমাদের কষ্ট কেউ বুঝতে পারছে না। 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে, অথচ বাজারে 20 টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না। ভিউয়ার্স, ময়ূখ রঞ্জনের বাড়ি যে কৃষকেরা ঘেরাও করেছেন, এটা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানান। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন।